আমরা সম্পর্কের আজ 2 বছর পূর্ণ। সো সম্পর্কটা বজায় রাখতে গেলে আমার কাছে মনে হয় যে উই শুড গো ফর ফিজিক্যাল ইন্টিমেসি। ফিজিক্যাল ইন্টিমেসি মানে? ফিজিক্যাল ইন্টিমেসি মানে ধরো দুইটা নিষ্পাপ আত্মার মিলন। আত্মা? হ্যাঁ, মানে ভূত? জ্যান্ত ভূত আর কি। জ্যান্ত ভূত? হ্যাঁ, মানে ওই ভূতের বস্ত্র পরিধান করা থাকতো না আর কি। মানে উলঙ্গ ভূত? হ্যাঁ, ধরো ওই ভূতের জায়গায় ধরো আমি আর তুমি থাকুম আর কি। তার মানে কি আমরা উলঙ্গ থাকুম? হ্যাঁ। ছি, ব্যাপারটা কিরকম নোংরা লাগতেছে। আরে নোংরা মানে? আরে তুমি এমন একটা পবিত্র জিনিসকে নোংরা নোংরা কইতেছো? পবিত্র কেমনে? আরে আমরা এই পৃথিবীতে জন্মাইছি ল্যাংটা, যাইতে হইব ল্যাংটা। জন্ম মৃত্যু যেমন একটা পবিত্র জিনিস, ন্যাংটা হওয়াটা একটা পবিত্র জিনিস। অতএব আমরা ভালোবাসা পবিত্রতা বাড়াতে গেলে আমরা কি হইতে হইব? উলঙ্গ। হ্যাঁ, ওইলে না তারপরে ভালোবাসা পবিত্রতা বাড়বো। এইভাবে যে পবিত্রতা বাড়ে আমি তো জানতাম না। দেখো, ভালোবাসার প্রকৃত অর্থ হইল একে অপরকে আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিকভাবে জানা। আর আমরার মধ্যে শারীরিকভাবে জানাটাই বাকি। আর শারীরিকভাবে একে অপরকে জানলেই আমরা অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পাইব। সত্যি পূর্ণতা পাইব? আর আমি তো কনফার্ম, বিয়ের পরে আমরা শরীর একে অপরকে রিজেক্ট করে দিব। কেন গো? আরে দুইটা অপরিচিত শরীর কেমনে মিলবো? আরে দুইটা দেহরে মিলতে দিতে হইব, তাদের পরিচয় করাইতে হইব, সাক্ষাৎ করাইতে হইব। আচ্ছা, তুমি কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা কও না। সেম ভাবে দুইটা শরীরের পরিচয় করাইতে হইব, তারা মিলবো, কথা কইব, ব্যায়াম করব, যোগা করব, ক্লান্ত হইব, তারপর শরীরের মধ্যে নতুন তরঙ্গের অনুভূতির সৃষ্টি হইব, তারপর এমনি করে বন্ধুত্ব পারবো। বাবা, শরীরেরও বন্ধুত্ব হয়? হ্যাঁ, আর এমন প্রায় করতে থাকলে শরীরের বন্ধুত্ব বাড়বো, ভালোবাসা পবিত্রতা বাড়বো, ভালোবাসা পূর্ণতা পাইব। আচ্ছা গো, তুমি কি যৌন মিলনের কথা কইতেছো? হ্যাঁ। তুমি এত ছোট লোক আমি ভাবতাম না। বিয়ের আগে এসব বাবাও পাপ। এমন ছোট লোকের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। আমি আমি তোমার ভালো চাইতে গিয়া আমি ছোট লোক হয়ে গেলাম? আমার ভালো চাইতে মানে? তুমি একবারও জিজ্ঞেস করছো যে আমি এই জিনিসটি কার লাগা করতেছি? এই দেখো, দেখো, বেনিফিটস অফ সেক্স, বেটার ইমিউন সিস্টেম, মানে কি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। তোমার 2 দিনও শরীরটা ভালো থাকে না, 2 দিন পর পর সর্দি কাশি, শরীরটা দুর্বল, কার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বো? কার? আমার না তোমার? আমার। তো কার লাগি করতেছি আমি? দাঁড়ো, আবার দেখতেছি। দেখো, ব্লাড প্রেশার ঠিক থাকে। দেখো, মিলনের ফলে ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন বাড়ে, ঠিকঠাক থাকে। তোমার চুল পড়ে কি পড়ে না? হ্যাঁ, প্রচুর চুল পড়ে তো। আরে তোমার চুলের গোড়া তো রক্ত সঞ্চালন ভালো নাই, চুল পড়তো না। চুল পড়া যদি বন্ধ করতে হয়, করতে হবে। চুল পড়া বন্ধ হইব? আরে হইতো না মানে লিখে দিতাম। আচ্ছা, তুমি বিনা মেকআপে নিজের সুন্দর দেখাইতে চাও? মেকআপ ছাড়া অসম্ভব। সম্ভব। কেমনে? ডিউরিং ইন্টিমেশন আমাদের শরীরে কিছু রাসায়নিক বিক্রিয়ার ফলে খনিজ পদার্থের আদান প্রদান হয়। সেই সমস্ত খনিজ পদার্থ শরীরের চামড়ার মসৃণতা বাড়ায়, পুষ্টি দেয়। দেখো, তোমার যে সমস্ত বান্ধবীর বিয়ে হয়েছে তারা চামড়াটা মসৃণ আর পুষ্টিকর কিনা। হ্যাঁ, তাই তো আমি ভাবি। খনিজ পদার্থের আদান প্রদানের ফলে। দেখি তোমার হাতে, দেখি। এই দেখো, পুরা চামড়া শুকায় রয়েছে, পুরা পুষ্টির অভাব। আরে বাবা, কত লুম! দেখো, খনিজ পদার্থের আদান প্রদানের ফলে এসব সব লুম ঝরে যাবো, তোমার আর ভ্যাকসিন করে দিত না কষ্ট করে। তাই? হ্যাঁ। এত উপকারিতা আগে তো জানতাম না। শুধু তাই না, এসব করলে ঘুম ভালো হয়। দেখো, না ঘুমাইতে ঘুমাইতে বাবুর চোখের নিচে কালি পড়ে গেছে, এই কালি তোলার দায়িত্ব আমার দাও। সত্যি? চোখের নিচে কালো দাগ উঠবো? বিশ্বাস রাখো। তোমাকে আর একটা কথা বলি, বগলের নিচে কালো দাগগুলো উঠবে, পুরো ঝকঝক করবো। তাইলে তুমি আমার কত খেয়াল রাখো।